আজকে মিশর আর আর্জেন্টিনার ম্যাচ। যাই হোক, শুরুতেই বলে রাখি, চারজন লিজেন্ডের মধ্যে একে একে তিনজন বিদায় নিয়েছে। লুকা মডরিচ, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো। বাকি আছে কে? মেসি। আচ্ছা, যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে আজকে আর্জেন্টিনা হয়তোবা মেসির বিদায়ের পালা। আপনারা নিশ্চিত ধরে রাখুন যে আর্জেন্টিনা 2026-এর ফাইনাল খেলে ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে। আমি একটু বিস্তারিত আলোচনা করব কি কারণে নিয়ে যাবে। আর যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যাতে নিত্য নতুন আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করতে পারি। দেখেন, আর্জেন্টিনার টিম এমন একটা টিম যেখানে মেসি ছাড়া বড় কোনো স্টার নাই, তাই না? ফ্রান্সের আপনার স্টারের অভাব নাই, স্পেনে স্টারের অভাব নাই, পর্তুগালে স্টারের অভাব ছিল না, তারপর আপনার ইংল্যান্ডে স্টারের অভাব নাই, এবং বেলজিয়াম তারা দামি দামি প্লেয়ার, মানে আপনার হিসাব করতে গেলে ওইসব বর্তমান বাজারে ওইসব টিম গুলার ভ্যালু, বাজার ভ্যালু বিলিয়ন বিলিয়ন। আর আর্জেন্টিনার কিন্তু তেমন নাই। কিন্তু আর্জেন্টিনা কোন জায়গায় এগিয়ে জানেন? আর্জেন্টিনা টিমে দুইটা জায়গায় এগিয়ে। এক, মেসি ভালোবাসে আর্জেন্টিনাকে, আর কোচকে কোচকে মেসি প্রাধান্য দেয়, প্লাস কোচও মেসিকে প্রাধান্য দেয় আর্জেন্টিনার টিমটা তৈরি করে। নাম্বার এক গেল একটা কোচের প্রতি প্লেয়ারের সম্মান, প্লেয়ারের প্রতি কোচের সম্মান, এটাকে অনেকখানি অন্যান্য টিমের চেয়ে বেশি আগে রাখছে। নাম্বার দুই, আর্জেন্টিনা দলে যে 26 জন প্লেয়ার আছে, মেসি ব্যতীত 25 জন, ওই 25 জন প্লেয়ার কি মেসির জন্য খেলে, আর মেসিকে শিরোপা হাতে তুলে দেওয়ার জন্য খেলে। তাদের যে বন্ডিং, আর্জেন্টিনার টিমের যে বন্ডিং, ওই বন্ডিংটা আপনি অন্য কোনো টিমে পাবেন না। আপনি বিশ্রিয়া দেখেন, আমার কথাটা যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে দেখবেন যে এই দিক দিয়ে আর্জেন্টিনা 100% একুরেট। আর মেসির মতো একজন প্লেয়ার থাকতে একটা দলে কিন্তু সবাই ভালো খেলবে না, সবাই স্টার লাগে না, একজন স্টারই খেলার পার্থক্য করে দেয়। এক মেসি, আর কাউকে লাগবে না। তাহলে আমাদের এত ভয় কিসের? হ্যাঁ, আর্জেন্টিনা দলে কিছু পরিবর্তন আনা দরকার। যেমন আলমাদা তেমন ভালো কোনো ফর্ম করতে পারতেছে না, তারপর লাউতারো মার্টিনেজ সে প্রথমে একাদশে তেমন ভালো পারফর্ম করতে পারতেছে না, তারপর মলিনাও তেমন ভালো পারফর্ম করতে পারতেছে না। ওই জায়গায় হয়তোবা আপনার ভ্যালেন্তিনি ভার্কো, তারপর হয়েছে যে আলভারেস আর একটা পেরাদেস, এই তিনজন যদি টিমে কোনোভাবে সিস্টেম করে কলোনির প্রথম একাদশে খেলাইতে পারে, তাহলে আর্জেন্টিনা আর্জেন্টিনা টিমটা একটা ভালো ফাইট দিতে পারবে। দেখেন, এই জায়গায় একটা কথা বলে রাখি, আর্জেন্টিনা কিন্তু আজকে জিতলে টানা 8 ম্যাচের জয়ের সন্দেহ থাকবে। তারপর আপনার শেষ 1930 থেকে 1958 পর্যন্ত টানা 10টা ওয়ার্ল্ড কাপ ম্যাচ জিতেছিল উরুগুয়ে। আজকে যদি আর্জেন্টিনা জিতে, তারপর পরবর্তীতে ওই রেকর্ড ব্রেক করার আরেকটা ম্যাচ দূরে থাকবে। তারপর মিশরের বিপক্ষে গোল করতে পারলেই মেসি রেকর্ড করে ফেলবে। দেখেন, মেসি এমন একটা সময়ে ওয়ার্ল্ড কাপটা খেলতেছে, সে মাঠে নামলে একটার পর একটা রেকর্ড হয়ে যাচ্ছে, একটার পর একটা রেকর্ড হয়ে যাচ্ছে। আজকে যদি মেসি গোল করতে পারে, তাহলে সে বিশ্বকাপের মানে ওয়ার্ল্ড কাপের চলাকালীন অবস্থায় টানা 8টা গোল হয়ে যাবে, ওইটা রেকর্ড ব্রেক করতে পারবে। আর বিশ্বকাপের টানা 8 ম্যাচ গোল তার দখলে হয়ে যাবে। তো এইগুলা নিয়ে আজকে আমাদেরকে খেলা দেখতে বসতে হবে। কেউ টেনশন নেবেন না, চিল মুডে খেলা দেখবেন। মিশর যাই করুক, আর্জেন্টিনার একজন মাস্টার মাইন্ড আছে, নিউল্যান্ডস কলোনি, তার উপর আমরা ভরসা রাখতে পারি। সে একজন মাস্টার মাইন্ড, সে কখনো আমাদেরকে হতাশ করবে না। আমাদের যা হতাশা ছিল কেপ ভার্দের সাথে, আমরা হতাশায় ভুগেছিলাম 2022 সালে যেরকম সৌদির সাথে, আর 2026 সালে আইসা কেপ ভার্দের সাথে ওই হতাশা থেকে আমরা কাটিয়ে উঠছি। এখন আমাদের হাতে জাস্ট শিরোপাটা ছোঁয়ার বাকি আছে, জাস্ট শিরোপাটা ধরবো তুলবো, মেসি ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ শিরোপা নিয়ে যাবে। কেনই পারবে না? আপনি দেখেন, আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর ব্যাক টু ব্যাক শিরোপা নিয়েছে, তারপর ইউসিএল এ পিএসজি ব্যাক টু ব্যাক শিরোপা নিয়েছে। তাহলে আর্জেন্টিনা কেন ব্যাক টু ব্যাক শিরোপা নিতে পারবে না? ভাই, ফ্রান্সের খেলা দেখছি, ফ্রান্সের প্যারাগুয়ের সাথে যেহেতু স্টপ হয়ে গেছে, প্যারাগুয়ে আর্জেন্টিনার চেয়ে ভালো টিম না। এই জায়গায় আমি সমীকরণে ধরে রাখবো স্পেন আর আর্জেন্টিনা ফাইনাল খেলবে, স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা কাপটা নিয়ে যাবে। দেখেন, আর্জেন্টিনা স্পেনের সাথে ফিলোনেসিমাটা খেলে না এই কারণে, যদি স্পেনের সাথে ফিলোনেসিমাটা ফাইনালটা খেলতো, তাহলে কিন্তু স্পেন আর্জেন্টিনার দুর্বলতাগুলো বুঝতে পারতো। এখন আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে 2026-এ, এটা ধরে রাখতেই পারেন।
বাকিটা উপরওয়ালার ইচ্ছা।